আজকে তাড়াহুড়ো করে সব কাজ করে হঠাৎ বাইরে গেলাম। তো কেন গেলাম? হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে দেখছো সকাল সকাল, তো আজকে যে মা সরটা রেখেছিল, সর মানে ঘি বানাবার জন্য, সেটা আমি আর কি ব্লেন্ডার মেশিন দিয়ে রেডিটা করে দিলাম। তো এখানে মনে হচ্ছে এবারে মানে কি বলবো, গরমের জন্য না কি ফেনাটা অনেকটাই বেশি হয়ে গেছে। আর এদিকে মা ঝাড়ুটা দিয়ে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, কেননা টাইম অনেকটাই হয়ে গেছে। 8:30 না 8টা মতন বাজছে আর কি। কালকে তো 8:30টায় পুজো হয়ে গেছিলো, আর আজকে এখন 8টাও বেজে গেছে, এখন পর্যন্ত কিছু হয়নি। তবে এখনই সব কিছু তাড়াহুড়ো করে নেব, কেননা একটু বাইরেও যাওয়ার আছে 10টা 10:30 নাগাদ। সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এদিকে আমি একটু ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি, কেননা মাঝের মধ্যে তলাতে বসে যাচ্ছে, তো বসে গেলে বসে না যাওয়াটাই ভালো, যত না বসবে ততই ভালো। সেই জন্য আর কি। আর মা এখন সব রুমগুলোতে ঝাড়ুটা দিয়ে দিচ্ছে। কাজের পিসির তো আসতে টাইম লাগবে, ততক্ষণে আমাদের বাড়ির টুকটাক যা কাজ আছে সব কিছু হয়ে যাবে। আর এখানে বিছানাটা দেখছো একবার গোটাবো, একবার এখন সকালের দিকে একবার ভালোভাবে গুটিয়ে বাগিয়ে রাখি, আর একবার সন্ধ্যের সময় ভালো করে গুছিয়ে মশারিটা টাঙিয়ে দিই, মানে ঠিক শোবার আগেটাতে ভালোভাবে পরিষ্কার করে দিই। আর এখানে পিসি চলে এসেছে, বাসনগুলো মাঝামাঝি করছে, আর মা পুচকুকে নিয়ে বসে আছে। আর এদিকে বাবা দেখছো কত সবজি নিয়ে এসেছে, কাগজি লেবু নিয়ে এসেছে, করলা নিয়ে এসেছে, বেল, এদিকে নিয়ে এসেছে আম। আর এখানে আজকের যে দুধটা সেটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এই দুধটা কালকে, তো আমি খাবো কিন্তু একটু পরে খাবো, এখন খাবো না। এই যে দেখছো ঘিটা মোটামুটি রেডি। মানে অন্যবার কি হয়, এত দাঁড়া যেগুলো দেখছো এইগুলো হয় না, এবারে একটু বেশিই হয়ে গেল মনে হচ্ছে এইবারে। তো যাই হোক, কিছু করার নেই, সব দিন হয় না, কোনো কোনো দিন হয়ে যায়, কি জানি কেন হলো বুঝতে পারছি না। আর এদিকে দেখছো সব কিছু এলোমেলো অগোছালো হয়ে আছে, এগুলোই ভালোভাবে গুছিয়ে নিতে হবে। আর এখানে আমরা বাইরে গেছিলাম, মানে বাইরে বলতে পুচকুকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে আর কি। আমাদের এখানে সামনে, বাড়ির সামনেই ভ্যাকসিন দিয়ে আমরা মোটামুটি গেছিলাম 10টা 15-20 নাগাদ, 11:30 এখন বাজছে, চলে আসলাম। এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে, মা রান্না করছে। মাকেও বাবা বলছিল যেতে, তো আমি মানা করলাম, কেননা রোদে প্রচণ্ড রোদ গরম, সেই জন্য মাকে মানা করলাম আর কি, রোদ গরমে যাওয়ার দরকার নেই, আমরা টোটোতে করে যাব, আর ভ্যাকসিনটা দিয়ে যতটা পারবো তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসবো আর কি। সেই মতো তাড়াতাড়ি হয়ে গেল, চলে আসলাম। তাও যেন অন্যান্যবার আরও তাড়াতাড়ি হয়, আজকে তবু কেন জানি একটু লেট হয়েছে, মানে ওদের একটু আসতে আজকে টাইম লেগেছে, সেই জন্য, না হলে প্রতিবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মা একটু মানে এসি রুমটাতে যেয়ে বসলো, সকাল থেকে তো মা সব কিছু কাজ করছে, একটু রেস্ট পাইনি, সেই জন্য মাকে বললাম যে একটু বসতে, ততক্ষণ আমি মাছটা বানিয়ে দিচ্ছি। আর আজকে হবে মাছের ঝোল, আর এদিকে খেড়ো আলু দিয়ে একটা সবজি, মাছের মাথা দিয়ে ভাত, আর হবে আম পোড়া বানাবো, কেননা আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে তো আর আম পোড়া হবে না, এপাশে শুক্রবার থেকে হবে। সেই জন্য আজকে বেশ বড় বড় দেখে 3টে আম পুড়িয়ে নেব। আর এখানে করলা আলু দিয়ে মা একটু ভাজি করেছে, অনেক দিন থেকে করলাগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল, করাই হচ্ছিল না, তো আজকে মা বললো যে এগুলো করেই দিই, নাহলে বাসি অনেক দিন হয়ে রয়ে যাবে না, সেটা টেস্টও ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। আর ফ্রিজের মধ্যে যদি কোনো জিনিস অনেক দিন থেকে যায়, তো সেটার টেস্ট একদম খারাপ হয়ে যায়, এতটুকুও ভালো লাগে না। সামান্য ঘুগনিটা যদি সকালে বানাই আর রাত্রের সময় ফ্রিজ থেকে যদি একটু বেঁচে যায় রেখে দিই, রাত্রে যদি সেটা বের করে খাই না, তো টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। তবে সব যে সবজি হয় সেটা না, কিছু কিছু সবজিগুলো একটু টেস্ট মানে খুবই খারাপ হয়ে যায়। আর এখানে মাছটা হয়ে গেছে, এবার আমি আমগুলো বসিয়ে দিলাম, আর একবার করে যাচ্ছি, একবার করে যাচ্ছি রুমের ভেতরে, কেননা খুবই গরম। আর রুমটার মধ্যে এলে মনে হচ্ছে না বাবা গরমটা কম লাগছে, যাই হোক এসিটা চালিয়ে রেখেছি, সেই জন্য এখানে একটু বসে আছি। আর এই যে দেখছো মা একটু ফোন দেখছে, সকাল থেকে তো টাইম পাইনি দেখার, এখন একটু পাই। আর তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তবে উঠেই দেখি প্রচণ্ড মেঘ, ঝড়, জল, তো ভালোই হয়েছে।
ভালোই হয়েছে। কেননা বলো তো কয়েকদিন থেকে, জানো, কয়েকদিন বলতে কয়েকদিন নয়, মোটামুটি 2-2.5 সপ্তাহ হয়ে গেল প্রচণ্ড গরম, এত গরম যে কিছু বলার নেই। সেই জন্য জল হলো তো বেশ মনটা আজকে বেশ খুশিই আছে। কেননা যতই হোক গরমটা তো একটু কমবে, এতটা গরম পড়েছে যে কিছু বলার নেই বাবারে। তো যাই হোক, জলটা একটু হয়ে বেশ আবহাওয়াটা এখন খুব ভালো লাগছে। আর দেখলেই তো সকালে একবার গোছানো বাগানো করলাম, সন্ধে পর্যন্ত আরেকবার হয়ে যায়। আসলে ছোটো বাচ্চার রুম না, একটু মানে গুছিয়ে বাগিয়ে রাখতেই হয়। ছোট বাচ্চা থাকলে একটু জিনিস আগোছালো হবেই হবেই। সেই জন্য দুবার ভালোবার রুমটা যে খুব একটা নোংরা রেখে থাকবো সারাদিন, আমার সেটা পছন্দ হয় না। সেই জন্য আমি কি হয় না, একবার সকালেও ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখি, একবার সন্ধ্যের সময় রাখি। পুচকুকে বাবাকে বা দাদাকে ভাইকে কাউকে বলে দিই নিতে, মাকে, ওরা কেউ একজন নেয়, ততক্ষণে আমি সব কিছু গুছিয়ে বাগিয়ে রেডিটা করে দিই। যতটা বিছানাটা গোছানো থাকবে না, শুতে ভালো লাগে আর কি। আর পুচকুর যত জিনিস রেডি, মানে রাত্রে যেগুলো লাগে সেগুলো আমি একদম মশারির ভিতর নিয়ে শুয়ে পড়ি। আমরা দুজন মশারির ভেতরেই শুই। মশারি ছাড়া তো ছোটো বাচ্চা নিয়ে শোয়া তো একদমই উচিত না, আর না শোয়াটাই ভালো। সেই জন্য যখন থেকে ও হয়েছে সেদিন থেকে আমরা মশারি ইউজ করি। আগে অতটা মশারি ইউজ করতাম না বলতে, কেন না, আমার শ্বশুরবাড়ির ওখানে খুব একটা মশা আছে সেটা নয়, খুব কম মশা। তবে এখানে বার্নপুরে আমাদের খুবই মশা, মানে মশারি যদি না ইউজ করা হয় তো মশাগুলো মানে উঠিয়ে নিয়ে পালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সেই জন্য মশারি তো ইউজ করতেই হবে। ছোট বাচ্চা কোন মশাতে কখন কি কেটে দেবে, সেই জন্য মশারি ইউজ করাটাই ভালো আর কি। আর এখানে দেখছো সব কিছু আমি একটু একটু করে জিনিসগুলো গুটিয়ে নিচ্ছি, কেমন একটা অগোছালো হয়ে পুরোটা পড়ে আছে আর কি। আর এখানে একটু মানে নিচটা ঝাড়ু দিয়ে দেবো, তাতে কী হবে, একটু পরিষ্কারও হয়ে যাবে জায়গাটা। আর এদিকে চাদরগুলো মানে কি হয়েছে, দুপুরবেলায় মা একটা উড়েছিল, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, এসিটা চালিয়ে রেখেছিলাম, প্লাস মেঘ ঝড় জলও এসেছিল, আর আমিও একটা উড়েছিলাম। তো সেই চাদরগুলো একটু ভালোভাবে যতটা পাচ্ছি গুছিয়ে রাখছি, খুব যে একটা ভালোভাবে মানে পেটাতে পারছি সেটা নয়, তবে যতটা পাচ্ছি আর কি। কেননা রাত্রে আবার শোয়ার সময় তো আবার লাগবেই, তখন তো আবার আরেকবার অগোছালো হবে। আর এখানে পুচকুর খেলনাটা দেখছো তো, এটাও ভালোভাবে গুছিয়ে বিছানার মধ্যে রেখে দিই, যদি ও খেলা করে আর কি। আগে যখন ছোট ছিল না ও, তখন এই খেলনাটা কিনেছিলাম, জানো, খুব খেলা করতো, খুব এখনও খেলা করে, এমন নয় যে খেলা করে না। তবে এখন মানে কি হয়, বিছানাটা খেলতে খেলতে ও বেশিরভাগ পাল্টি খেয়ে যায়, আর আগে তো